আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটার্নের আজকের এই হুটহাট লাইভ ক্লাসে। হুটহাট লাইভ ক্লাস বলছি কারণ কোনো ঘোষণা ছাড়া আমরা লাইভে এসেছি। আজকের এই লাইভ ক্লাসটাতে আপনারা প্রায় মেসেজ করেন যে প্রশ্ন সমাধানের ক্লাস চাই বাংলার। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটা প্রশ্ন সমাধানের লাইভ নেওয়া যাক। তো আজকের এই ক্লাসটাতে আমরা সন্ধি থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বছরে যে সকল প্রশ্ন এসেছে সেখান থেকে কিছু প্রশ্ন আমরা সমাধান করব এবং এই প্রশ্নগুলো সমাধান করার মধ্য দিয়ে আমরা কিন্তু বেশ কিছু সন্ধির দারুণ দারুণ টেকনিকও শিখে ফেলবো। আর যেই টেকনিকগুলো শিখবো আর যেই প্রশ্নগুলো সমাধান করব এর মধ্য দিয়ে কিন্তু অন্তত কয়েকশো শব্দের সন্ধি বিচ্ছেদ আপনার আজকের এই ক্লাসে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি শুরুতেই দেখতে চাই যে কারা কারা যুক্ত হচ্ছে। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিতে চাই। একটু দেখি কে কে কোথা থেকে দেখছেন, একটুখানি আমাকে জানিয়ে দেবেন কে কোথা থেকে ক্লাসটা দেখছেন, এটা জানাবেন। আর অবশ্যই ক্লাসটা কিন্তু শেয়ার করে দিতে হবে, নিজের প্রোফাইলে শেয়ার করে দেবেন, বন্ধু বান্ধবদের এই ক্লাসে মেনশন করে দিন। আর আপনার ফ্রেন্ড সার্কেলের যে সকল স্টাডি গ্রুপগুলো আছে সেখানে কিন্তু আমাদের ক্লাসটা শেয়ার করে দিন। ওকে, আমি একটু শেয়ার করে দিই, ততক্ষণ আপনারা একটু শেয়ার করে দেন। আর শেয়ার করে দিয়ে অবশ্যই কিন্তু জানাবেন, লিখে জানাবেন যে শেয়ার ডান। আমি দেখতে চাই যে কে কে আমার এই ক্লাসটা আমার কথা শুনে শেয়ার করে দিচ্ছেন। ওকে, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো, আমরা লেট করব না। আমি একটু মানে বোধহয় অসময়ে লাইভে চলে আসলাম কিনা আমি জানি না। আমরা এই টাইমে তো এর আগে লাইভ ক্লাস নিই নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ ক্লাস একটু সময় পেয়েছি, যেহেতু হাতে একটু সময় পেয়েছি, মনে হলো যে আপনাদের জন্য একটা ক্লাস নিয়ে নিই, আপনাদের উপকার হবে। তো আপনাদের উপকারের স্বার্থে এই মুহূর্তে ক্লাসে আসা। এরকমই দেখা যাবে যে যখনই সময় পাবো তখনই আপনাদের জন্য ক্লাসে হাজির হয়ে যাব। ওকে, ঠিক আছে। ওকে, ওকে আমরা ওকে, তার মানে সাউন্ড টাউন্ড সব ঠিক আছে তাই না? একটুখানি আমি দেখতে চাই কারা কারা আমার সাথে ক্লাসে যুক্ত হচ্ছেন। আমি যদিও একটা অড টাইমে ক্লাসে এসেছি, তারপর আমার বিশ্বাস যে কিছু স্টুডেন্ট যুক্ত হবে এবং যারা যুক্ত হবে তাদের জন্যই আমার এই ক্লাসটা মনে করেন ডেডিকেটেড হয়ে যাবে এবং এখান থেকে উপকৃত হবে। একটুখানি আমাকে কমেন্ট করে জানান তো যে কে কোথা থেকে ক্লাসটা করছেন, কে কোথা থেকে ক্লাসটা করছেন এটা একটু কমেন্টে জানান। ওয়ালাইকুম আসসালাম রাজু। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সন্ধি থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব এবং তার মধ্য দিয়ে বেশ কিছু এমন টেকনিক শিখব সন্ধির, যেই টেকনিকগুলো দিয়ে আপনি কয়েকশো সন্ধি সমাধান করতে পারবেন। আমরা প্রশ্ন সমাধান করব কম, কিন্তু এই কম সংখ্যক প্রশ্নের মধ্যে দিয়ে যে টেকনিক শিখব সেই টেকনিক দিয়ে আপনি কয়েকশো সন্ধি সমাধান করতে পারবেন আজকের ক্লাসের পরেই। ওকে, দেখি কারা কারা যুক্ত হচ্ছে। আসমাউল হুসনা, ওয়ালাইকুম আসসালাম। পার্থ বিশ্বাস যুক্ত হয়েছে, শাপলা পারভিন যুক্ত হয়েছে। ওকে, চমৎকার। আমি তো ভেবেছিলাম যে অসময় এসেছি, হয়তো স্টুডেন্টই পাবো না। তো আপনারা তো দারুণ 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 অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে পড়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবেন, নিজের প্রোফাইলে শেয়ার করবেন যাতে পরবর্তীতে এইগুলো আপনি পান। এবং সেই সঙ্গে আপনার যারা পরিচিত জন যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে অবশ্যই মেনশন করে দেন কমেন্টে। আর স্টাডি গ্রুপগুলোতে, যে সকল স্টাডি গ্রুপে আপনি যুক্ত আছেন সেখানে ক্লাসটা শেয়ার করে দিলে সবাই এখান থেকে উপকৃত হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আজকের ক্লাসটা আমরা সন্ধি সম্পূর্ণ শিখে ফেলবো না, কিন্তু যেহেতু বিগত সালের কিছু প্রশ্ন সমাধান করব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্য দিয়ে যেহেতু কিছু টেকনিক শিখবো, এই টেকনিকগুলো আপনার অত্যন্ত কাজে লাগবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে প্রশ্ন সমাধান করার সময় যে টেকনিকগুলো শেখা হয় সেই টেকনিকগুলো কিন্তু পরীক্ষা হলে রিয়েলি কাজে লাগে। ওকে, তো সেই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা শেয়ার করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন শেয়ার ডান। চলেন আমরা একটু ক্লাসটা শুরু করে দিই, আর ততক্ষণ আপনারা লিখতে থাকেন কে কোথা থেকে ক্লাসটা দেখছেন। আমি একটু দেখতে চাই কে কোথা থেকে ক্লাসটা দেখছেন। আমাদের আজকের ক্লাসে আমরা প্রথমেই যেই প্রশ্নটা সমাধান করব, এই প্রশ্নটা এসেছিল পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2020 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে। দেখেন সন্ধির একটা মোটামুটি একটা কমন প্রশ্ন, এটা আমরা জানি। সেটা হচ্ছে যে কি ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ কি? ইত্যাদি। আচ্ছা, ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ ইতিমধ্যে উত্তর চলে এসছে, দেখছি উত্তর চলে এসছে। মারুফ ইতিমধ্যে এই তিনটা প্রশ্ন উত্তর দিয়েছে।
ওকে, ওকে মারুফ, ওকে মারুফ, সুন্দর সুন্দর, ভেরি গুড। ঠিক আছে, তারপরে একটু আমরা দেখি। দেখেন, এখানে একটা চমৎকার টেকনিক শিখবো, এই টেকনিকটা আপনার খুব 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 কাজে লাগবে, খেয়াল করেন। ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ। এখন কোন শব্দের মধ্যেখানে যদি জ ফলা থাকে, কি থাকে বললাম, কোন শব্দের মধ্যে যদি জ ফলা থাকে, তাহলে সেখানে একটা টেকনিক আছে, ওই জ ফলাটার জায়গায় শুধু রস্যই বা দীর্ঘই যেটা বসালে বানানটা শুদ্ধ হবে, রস্যই বা দীর্ঘই বসিয়ে দিলেই কিন্তু আপনার ওটার সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে, আর বাকিটা হুবহু বসে যাবে। খেয়াল করে দেখেন, তাহলে এখানে সামনে আছে রস্যই ত, তাহলে এখানে দীর্ঘই আছে, তার মানে এটা উত্তর হবে না। আচ্ছা, রস্যই ত আছে, এখন জ ফলার জন্য আমরা কি বসাবো, ইকার বসাবো। তাহলে দেখেন, ত এর সাথে যদি ইকার বসায় তাহলে কি হয়, সামনে আছে রস্যই ত আর জ ফলার জন্য ইকার, তাহলে কি হলো ইতি, ইতি বানায় তো রস্যইকার, আমরা বলি ইতি তোমার অমক, তাই না, চিঠির শেষে লিখি, তো ইতি বানান, তাহলে এটা, তাহলে আমার প্রথম অংশ কি ইতি, আমরা দেখতে পাচ্ছি এই তিনটাতে এই প্রথম অংশে ইতি আছে, দ্বিতীয় অংশটা কি হবে, বাকি যা আছে তা হুবহু বসে যাবে। দেখেন এখানে কি আছে, আ আছে আর দি আছে, আদি, আদি এইটা যেখানে আছে সেটা হবে উত্তর, আদি। এই দেখেন আ দয় রস্যই দি, আ দয় রস্যই দি, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে সূত্রটা কি শিখলাম, জ ফলা থাকলে জ ফলার জায়গায় আমাদের রস্যই বা দীর্ঘই বসাতে হবে, জ ফলার জায়গায় কি বসাতে হবে, রস্যই বা দীর্ঘই বসাতে হবে। ওকে, এই একটা টেকনিক দিয়ে কিন্তু অসংখ্য সন্ধি বিচ্ছেদ হয়, অসংখ্য, আপনারা মানে বিগত সালের প্রশ্নগুলো বা বই খুলে দেখলে বুঝতে পারবেন। ওকে, আসমাল হোসনা রাইট আনসার দিয়েছিলেন, শরীফা ইয়াসমিন রিমা দেখছেন ঢাকা থেকে, জুথি বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ জুথি, মাহিন পটুয়াখালী থেকে, জুথি গোপালগঞ্জ থেকে দেখছে, বাহ চমৎকার চমৎকার। চলেন পরেরটাই যাই। ইত্তাকার শব্দের সন্ধি বিচ্ছেদ কি, দুদকের সহকারী পরিচালকে এসেছিল 2020 সালে। আচ্ছা, ইত্তাকার শব্দের সন্ধি বিচ্ছেদ, এটাও কিন্তু একই সূত্রের মধ্যে পড়বে। দেখেন, ইত্তাকার শব্দেও কিন্তু একটা জ ফলা আছে, আমরা বলেছি জ ফলা মানেই জ ফলার জায়গায় শুধু ই বসিয়ে দিতে হবে, ইকার, রস্যইকার বা দীর্ঘইকার। তাহলে একইভাবে সামনে আছে রস্যই ত, এখন এই ত এর সাথে যদি ই যুক্ত করি তাহলে কি হয়, ইতি, তার মানে আমার এখানেও সামনে ইতি থাকবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানেও ইতি আছে, এখানেও ইতি আছে, তার মানে এই দুইটাই উত্তর হওয়ার সুযোগ আছে। কিন্তু এখানে ইতি নাই, এখানেও ইতি নাই, তার মানে এই দুইটা আগেই বাদ। এখন পরের অংশে যাই, আমি বলেছি বাকি যে অংশটা থাকবে জফলের পরে বাকি যে অংশ সেটা হুবহু বসে যাবে। কি আছে দেখেন, এখানে একটা আকার আছে, এখানে কার আছে, আ কার, আ কার, আ কার, তাহলে দেখেন আমার উত্তর হবে আকার, এখানে দেখেন আ কার, আকার আছে, তাহলে এটা হবে উত্তর। কথা কি বোঝা গেল, এটা উত্তর। তো জ ফলা থাকলে শুধু রস্যই বা দীর্ঘই বসিয়ে দিতে হবে, এটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে, এটাই টেকনিক। এইবার দেখেন গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, এখানে একটা আরেকটা খুব চমৎকার টেকনিক শিখবো। দেখেন গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, এই জায়গাটায় সন্ধির একটা সূত্র আছে এরকম, সেটা হচ্ছে ও যুক্ত অন্য স্বর সমান অব, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, তো এই জায়গাটায় একটা জিনিস আপনি মনে রাখবেন শুধু, সেটা হচ্ছে যদি অব থাকে, অব থাকলে ও বসে, এটা সূত্র, তবে আপনি টেকনিক শিখবেন। অব থাকলে কি বসবে, ও বসবে, অব থাকলে ও বসবে, বাকিটা হুবহু বসে যাবে, এটুকু মনে রাখেন। এখন দেখেন এই শব্দটা গবেষণা, গবেষণা, গব এসো না, এরকম হচ্ছে না, গব এসো না, গব, গব মানে একটা অব আছে না, গব, অব আছে, আমরা বলেছি অব থাকলে ও বসাবো, তাহলে যেহেতু অব আছে সে কারণে একটা ও বসাতে হবে। তাহলে দেখেন গ, গ এর সাথে যদি ও বসায় তাহলে কি হবে, গো, তার মানে আমাদের যেটা উত্তর হবে সেখানে শুরুর অংশে অবশ্যই গো থাকবে, তাহলে গো আছে, তাহলে এটা উত্তর হতে পারবে। এখানে গো এর পরে বিসর্গ আছে, তার মানে এটা উত্তর হতে পারবে না। এখানেও গো আছে, তার মানে এটা উত্তর হতে পারবে। এখানে গবে আছে, তার মানে এটা উত্তর হতে পারবে না। তো দুইটা অপশন পেয়েছি। এখন দেখেন এখানে এই গবটুকু বাদ দিলে বাকিটা কি থাকে, এ সোনা, এ সোনা, তাহলে এ সোনা হবে। দেখেন এখানেও এ সোনা, এখানেও এ সোনা, কিন্তু পার্থক্যটা কোথায়, দন্ত ন এবং মূর্ধন্য নতে। খেয়াল করে দেখেন এখানে কোন ন আছে, মূর্ধন্য ন, সেই কারণে এখানেও মূর্ধন্য নয় হবে, তার মানে এটা হবে আমাদের উত্তর। ক্লিয়ার কিনা বলেন, এই দুইটা টেকনিক ভালো করে খেয়াল করতে হবে, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন।
সুন্দর করে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। আমরা এখানে দুইটা টেকনিক শিখেছি। দুইটা টেকনিক শিখলাম কি কি? একটা হচ্ছে যদি শব্দের মধ্যে জ ফলা থাকে, জ ফলা থাকলে কি হবে? জ ফলা থাকলে আমাদের হয়ে যাবে জ ফলার জায়গায় রস্যইকার বা দীর্ঘইকার, যেটা বসালে আমরা একটা অর্থ পাবো সেটা বসাবো, রস্যইকার বা দীর্ঘইকার হবে। আর আরেকটা সূত্র শিখলাম, যদি অব থাকে অবের জায়গায় আমরা ও বসাবো। এরকম আরেকটা উদাহরণ যদি আমি দিই, খেয়াল করেন, অব দিয়ে আরেকটা উদাহরণ দিই। মনে করেন একটা শব্দ লিখলাম পবন, ভালো করে দেখেন, পবন, পব অন, পব অন, পব পাচ্ছেন, পব, অব, আমরা বলছি অব থাকলে একটা ও বসায় দেবো, যেহেতু অব আছে তাই ও বসাবো। তাহলে দেখেন প এর সাথে আমরা একটা ও বসালে কি হবে? পো। বাকিটা হুবহু বসে যাবে। তাহলে দেখেন পব অন, পব অন, শেষে কি পাচ্ছি? অন পাচ্ছি, অনটা বসে যাবে। তাহলে পো যুক্ত অন, পবন। এই অব দিয়ে কিন্তু অসংখ্য সন্ধি বিচ্ছেদ আছে, সবগুলো কিন্তু হয়ে যাবে আপনার শুধু এক টেকনিক দিয়েই। ওকে, আসমাল হোসনা বলছেন ক্লিয়ার, রিমা বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। শরীফা ইয়াসমিন রিমা বলছেন অসাধারণ ক্লাস, এভাবে ভেঙে ভেঙে পড়ালে সবাই বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। চলেন আমরা পরেরটাতে যাই। আচ্ছা, পরের পৃষ্ঠাতে আমাদের যে প্রশ্নগুলো আছে সেখানে যাই। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আমাদের আছে সেই প্রশ্নগুলো সমাধান করবো। তার আগে দেখেন উপরে একটা কথা লেখা আছে, উপরের কথাটা একটু খেয়াল করেন। উপরের কথাটা কি? সবার উপরে আমরা একটা কথা লিখে রেখেছি, অল ইন ওয়ান জব ব্যাচ 1.0। অল ইন ওয়ান জব ব্যাচ 1.0 তে ভর্তি হতে হোয়াটসঅ্যাপ 01324995500। তার মানে হচ্ছে আমাদের এই মুহূর্তে একটা কোর্সে ভর্তি চলছে ইউটার্নের পক্ষ থেকে। কোর্সটি হচ্ছে অল ইন ওয়ান জব ব্যাচ 1। তো অল ইন ওয়ান জব কোর্স মানে কি? অল ইন ওয়ান জব কোর্স মানে একটা কোর্সের মধ্যে সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি। অল ইন ওয়ান জব কোর্স মানে হচ্ছে একটা কোর্সের মধ্যে সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি। বাংলাদেশে সম্ভবত এই প্রথম কোনো অনলাইন প্ল্যাটফর্ম এরকম একটা কোর্স নিয়ে আসলো। সকল প্রতিষ্ঠান কিন্তু এক একটা পরীক্ষার জন্য এক একটা আলাদা আলাদা কোর্স। প্রাইমারির জন্য একটা কোর্স, নিবন্ধনের জন্য একটা কোর্স, এই বিসিএস এর জন্য একটা কোর্স, 11 থেকে 20 গ্রেড একটা কোর্স, ব্যাংকের জন্য একটা কোর্স, নানান অধিদপ্তরের জন্য এক একটা কোর্স, ইউনিয়ন স্বাস্থ্যকর্মীর জন্য এক একটা কোর্স, সমাজসেবার জন্য এক একটা কোর্স। তো কিন্তু বাস্তবে এই সবগুলো কোর্সের সিলেবাস খুব কাছাকাছি, একটু 19-20। যদি একটু সমন্বয় করে পড়া যায় তাহলে বারবার একই কোর্স বারবার করা লাগে না। একসাথে আপনি 4টা পরীক্ষা দেবেন বা 3টা চাকরির প্রস্তুতি নেবেন, আর তার জন্য আপনার 3টা আলাদা আলাদা কোর্সও করা লাগবে না, যদি আপনার একটু সমন্বয় করে নেওয়া যায়। কিন্তু এটা আসলে একটা বিজনেসের ট্রিক, যে আপনাকে প্রাইমারি বিসিএস সবগুলোর জন্য আলাদা আলাদা কোর্স লঞ্চ করা। যে আপনি তো বিসিএস দেবেন, তাহলে আপনি তো প্রাইমারি প্রস্তুতি নেবেন, তাহলে আপনি হয়তো 2টা কোর্সে ভর্তি হবেন। বাট আমরা এই জায়গা থেকে আপনাদের একটু খরচ বাঁচাতে চাই, সময় বাঁচাতে চাই। আপনি একই সাথে যদি 2টা আলাদা আলাদা কোর্সে ক্লাস করেন তাহলে আপনার সময় ডাবল খরচ হবে, অর্থ ডাবল খরচ হবে। তার মানে প্রিপারেশনটাতেও আপনার ঝামেলা হয়ে যাবে, আপনি বাসায় পড়ার সময় কম পাবেন, টাকা পয়সাও বেশি খরচ হবে। সেই জন্য ইউটার্ন জব একাডেমি আপনাদের জন্য এই স্পেশাল কোর্সটা নিয়ে এসেছে, অল ইন ওয়ান জব ব্যাচ 1। মানে এই এক কোর্সের মধ্যে আপনার সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। সেইভাবে এইখানে আমরা কোর্স প্ল্যানটা সাজিয়েছি। দেখেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20 গ্রেড সহ সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি এই একটা কোর্সেই হয়ে যাবে। এখানে ক্লাস থাকবে সব মিলে দেখেন 110টার উপরে ক্লাস থাকবে। বিভিন্ন কোর্স আপনারা পাবেন যেখানে দেখবেন 70, 75, 80, 85টা ক্লাস থাকে, কিন্তু এখানে 110টার উপরে লাইভ ক্লাস হবে। এর মধ্যে দেখেন আমি একটা বলে দিই, বাংলার ক্লাস হবে হচ্ছে 22টা, ইংরেজির ক্লাস হবে 22টা, গণিতের ক্লাস হবে 30টা, সাধারণ জ্ঞান এবং যেই সাধারণ জ্ঞানের মধ্যে আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী, ভূগোল, নৈতিকতা, সুশাসন, এই যা আছে সব মিলে ক্লাস হবে 40টা। এবং এই প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে 2 ঘন্টা করে, 2 ঘন্টা করে। তার মানে দেখেন 1 ঘন্টার ক্লাস হিসাব করলে বাংলার কিন্তু 44টা ক্লাস হয়, ইংরেজির 44টা ক্লাস হয়, গণিতের 60টা ক্লাস হয়, সাধারণ জ্ঞানের 80টা ক্লাস হয়, যদি আপনি 1 ঘন্টার ক্লাস হিসাব করেন। এই প্রত্যেকটা কিন্তু 2 ঘন্টার ক্লাস। তার মানে আপনার এই হচ্ছে 114টা ক্লাসের শিডিউল এখানে আছে, আমরা 110 প্লাস লিখেছি, 110টার উপরে হবে, 114টা এই শিডিউল ক্লাস হবে। এবং এই 114টাই কিন্তু ক্লাস টেস্ট হবে, প্রত্যেকটা ক্লাসের উপর ক্লাস টেস্ট হবে। লেকচার শিট পাবেন এরকম 114টা, প্রত্যেকটা ক্লাসের উপর আলাদা আলাদা লেকচার শিট। এবং এইসব লেকচার শিট কোনো দায়সারা লেকচার শিট না, এমন লেকচার শিট না
যে আজকে ক্লাসে যা পড়াচ্ছি বোর্ডে যা দেখাচ্ছি সেটাই পিডিএফ বানাই দিয়ে দিলাম। নো, লেকচার শিট পাবেন একদম পরীক্ষার উপযোগী লেকচার শিট, বইয়ের মতো। আপনার বইয়ের বিকল্প হবে আমাদের লেকচার শিটগুলো। 114টা লেকচার শিট শিডিউল্ড, এর বাইরে আরও অতিরিক্ত লেকচার শিট পাবেন, প্লাস লিখে দিয়েছি সেই কারণে। এবং 20টি মডেল টেস্ট, এই 20টি মডেল টেস্টের মধ্যে দেখেন 5টা মূল পরীক্ষা, 1 2 3 4 5, এই 5টা পরীক্ষার প্রত্যেকটার জন্য 4টা করে, বিসিএস এর 4টা, ব্যাংকের 4টা, প্রাইমারি 4টা, নিবন্ধনের 4টা, 11 থেকে 20 গ্রেডের 4টা, মোট 20টা মডেল টেস্ট হবে একদম অনুরূপ পরীক্ষার মতো করে মডেল টেস্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। এর আমাদের 3000 টাকা হচ্ছে রেগুলার কোর্স ফি। এই কোর্সের ফি হচ্ছে 3000 টাকা, এটা রেগুলার ফি। তবে এই মুহূর্তে 999 টাকার অফার চলছে। কত টাকার অফার? 999 টাকার অফার চলছে এই মুহূর্তে। এই অফার কিন্তু কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারছে না, কারণ ভর্তির মোটামুটি ভালো, আমরা কেবল প্রচার শুরু করেছি, ভর্তির ফ্লো ভালো। তো যে কোনো সময় এই কোর্স ফিটা কিন্তু অফ হয়ে যেতে পারে, অফার অফ হয়ে যেতে পারে। এই মুহূর্তে ভর্তি হলে অফারে আপনি 999 টাকা ভর্তি পেতে পারবেন 3000 টাকা কোর্স, এবং এই 999 টাকায় আপনি সকল সাবজেক্টের সকল পরীক্ষার প্রস্তুতি এই এক কোর্সে হয়ে যাবে। কোনো কোনো কোর্স আপনি দেখবেন অনেক ব্যক্তিগতভাবে অনেক টিচার ব্যাচ পান না, দেখবেন কোনো কোনো দেখা যাচ্ছে একটা সাবজেক্টের কোর্স করতে আপনার 700 800 900 টাকা করে নেয় না, সেখানে আপনি 999 টাকায় এই সকল চাকরি পরীক্ষার সকল সাবজেক্টের প্রস্তুতি পাবেন। 110টার উপরে 2 ঘন্টা ডিউরেশনের ক্লাস পাবেন। তো এইটা আমরা এত কম খরচে দিচ্ছি কারণ যেহেতু আমাদের ইউটার্ন আপনাদের পাশে দাঁড়াতে চাই, বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার্থীর খরচ বাঁচাতে চাই, সময় বাঁচাতে চাই, তাদেরকে সহায়তা করতে চাই, আপনাদের স্বপ্নের গন্তব্যের সারথি আমরা হতে চাই। ওকে, তো লেকচার শিট হচ্ছে পিডিএফ লেকচার শিট পাবেন। এই পিডিএফ লেকচার শিটগুলো আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট করে নিয়েও পড়তে পারবেন। ঠিক আছে, এমন না যে অনেক সময় হয় বিভিন্ন জায়গায় করে যে লেকচার শিট একটা দেয় ওটা আপনার মোবাইল দেখে দেখে পড়তে হয়, না ওরকম কোনো অসুবিধা আপনার হবে না, কারণ ওই লেকচার শিট আপনাকে আমরা ডাউনলোড করার সুযোগ দেবো, আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই। ওকে, আপনাদের জন্য যত ধরনের সেবা দেওয়া দরকার আমরা চেষ্টা করব। তো এই কোর্সটা মাত্র 999 টাকায় পাবেন। এখন আজকে যদি ভর্তি হন 999 টাকায় পাবেন, কালকে এই 999 টাকা অফার থাকবে কিনা উই ডোন্ট নো, যে কোনো সময় অফারটা বন্ধ হয়ে যেতে পারে। ওকে, সেই কারণে ক্লাস চলবে কতদিন? ক্লাস চলবে 4 মাস মিনিমাম। কিন্তু একটা কথা বলি, 4 মাসে আমাদের এই 110টা ক্লাস কমপ্লিট হবে, মানে 114টা ক্লাস 4 মাসে আমরা কমপ্লিট করব। বাট আপনার পরীক্ষা তো যদি 4 মাস পরে না হয়, এখনো তো মানে সার্কুলার হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, আমরা জানতে পারছি। সার্কুলার আসার পর পরীক্ষার ডেট কবে হবে তা তো আমরা জানি না। যদি এমন হয় পরীক্ষা হতে এখনো 6 মাস বাকি থাকবে, তাহলে আমরা কি করব? 4 মাসে আমার কোর্স শেষ হয়ে গেলে বাকি যেই 2 মাস থাকবে সেই 2 মাস আপনাদের পরীক্ষা চলবে, সলভ ক্লাস চলবে, মানে যতদিন পর্যন্ত আমাদের সামনের এই বিসিএস, ব্যাংক, প্রাইমারি এই পরীক্ষাগুলো না হবে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে, পরীক্ষা চলবে, আপনার সলভ ক্লাস চলবে। এবং আরেকটা জিনিস বলে দিই, আমাদের এই কোর্সটার আরেকটা খুবই স্পেশাল দিক হচ্ছে এই কোর্সে আপনার আজীবন অ্যাক্সেস থাকবে। এমন না যে শুধু পরীক্ষা পর্যন্ত, যে আপনার বিসিএস পরীক্ষাটা হয়ে গেল কোর্সের অ্যাক্সেস শেষ, নো। এবং আমি বলে দিই ইউটার্নের শুধু এই কোর্সটারই অ্যাক্সেস আজীবন থাকবে, এর পরের কোর্সগুলোতে কিন্তু আজীবন অ্যাক্সেস থাকবে না। হয়তো এর পরের কোর্সগুলোতে হয়তো আমরা যেই পরীক্ষার জন্য কোর্স দেবো সেই পরীক্ষা পর্যন্ত অ্যাক্সেস থাকবে। বাট এই কোর্সটাতে অল ইন ওয়ান জব ব্যাচ 1, এই কোর্সটাতে আপনার অ্যাক্সেস থাকবে আজীবন, যতদিন আপনি দেখতে চান দেখতে পারবেন এই ক্লাসগুলো। ঠিক আছে, একমাত্র। এবং দেখবেন বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান কিন্তু আজীবন অ্যাক্সেস দেয় না কোনো কোর্সে, বাট আমরা এই কোর্সটাতে আজীবন অ্যাক্সেস দেবো অ্যাজ এ গিফট, আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই। ওকে, চলেন আমরা তাহলে, হ্যাঁ এই যে আমি অলরেডি কিন্তু রিমা বলে দিয়েছি আজীবন অ্যাক্সেস থাকবে। ঠিক আছে, রেকর্ড ক্লাসের অ্যাক্সেস আজীবন থাকবে। রিমা বলছে ওকে স্যার আপনাদের প্রতিটা বিষয়ে একটা করে ফ্রি ক্লাস চাই। আমাদের এই পেজেই কিন্তু প্রত্যেকটা বিষয়ের আপনি ফ্রি ক্লাস পাবেন। গতকালকে যেমন বাংলা ক্লাস হয়েছে, ইংরেজি ক্লাস হয়েছে, তার 2 দিন আগে দেখলে দেখবেন সাধারণ জ্ঞানের ক্লাস পাবেন, ম্যাথের ক্লাসও পাবেন, সবগুলো ক্লাসের পাবেন। তারপরে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু আগে বললাম, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যদি আপনারা নক দেন বা আমাদের এই ইউটার্নের পেজে যদি মেসেজ করেন, তাহলেই আপনারা চাইলে ওখানে আপনাদেরকে হচ্ছে রেকর্ড ক্লাস বা একটা ডেমো ক্লাস আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? এই যে উপরে লিখে দিয়েছি,
উপরে লিখে দিয়েছি যে নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সার্বক্ষণিকভাবে আমাদেরকে পাবেন। আমাদের কর্মী বাহিনী আপনাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, এই যে 01324995500 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারেই আমাদের বিকাশ, রকেট, নগদ সব কিছু আছে। জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। ঠিক আছে, এই নাম্বারে কি করতে হবে? সেন্ড মানি করতে হবে। কথা ক্লিয়ার? 01324995500। আর এই নাম্বারটা আপনার সেভ রাখবেন, কারণ এই নাম্বার থেকে আপনারা নানান হেল্প পাবেন। কোনো চাকরির সামনে আপনি প্রস্তুতি নিচ্ছেন, ওই চাকরির সম্পর্কিত যে কোনো তথ্য যদি জানতে চান, ওই সার্কুলার সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটা যদি বুঝতে চান, এই ধরনের নানান প্রশ্নের উত্তর আপনি এই হোয়াটসঅ্যাপে পাবেন। আমাদের কর্মী বাহিনী আপনাদেরকে হেল্প করার জন্য বসে আছে। তো সেই কারণে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই ইউটার্ন বলে সেভ করে রাখবেন। ওকে, চলেন আমরা আবার সুন্দর করে চলে যাই। আচ্ছা, কখন কোন দিন ক্লাস হয় আগে জানা থাকলে আমরা উপকৃত হব। লাইভ ক্লাসগুলো আমরা এখন র্যান্ডমলি নিয়ে ফেলছি। আমরা এর আগে কিন্তু একটা মাস লাইভ ক্লাস নিয়েছিলাম এবং শিডিউলটা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। তো আমাদের সাধারণভাবে আমাদের লাইভ ক্লাস হয় সন্ধ্যা 7:30টায়। ঠিক আছে, আপনারা একটু পেজে মানে নজর রাখবেন আমাদের পেজের সাথে। পেজে কিন্তু আমরা যেই দিন লাইভ ক্লাস থাকে ওই দিন সারাদিন কিন্তু আমাদের পেজে ওইটার পোস্টারটা পিন করা থাকে। ঠিক আছে, আর এমনি এই যে আজকে যেমন আপনাদের ভাবলাম যে একটু সময় পেয়েছে আপনাদের সাথে একটু একটা ক্লাস করি, এইরকম র্যান্ডম ক্লাস আসতেই থাকবে। হ্যাঁ, এর কোনো টাইম টেবিল নেই, বাট আমাদের শিডিউল যেই লাইভ ক্লাসগুলো সেইগুলোর জন্য আমাদের পোস্টার পোস্ট করা থাকে। ওকে, আমাদের ইউটার্নের পেজে সার্বক্ষণিকভাবে আপনি জুড়ে থাকবেন, তাহলে দেখবেন আপনার সব নোটিস পাবেন। চলেন আমরা তাহলে আবার পড়াশোনায় চলে যাই। এরপর আমরা চলে এসেছি প্রতীক্ষা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি। কৃষি সম্প্রসারণের উপসহকারী কৃষি কর্মকর্তা 2019 সালে এসেছে। দেখেন, প্রতীক্ষা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রতীক্ষা, এই শব্দটার দিকে খেয়াল করে দেখেন তো, সন্ধিবিচ্ছেদ করার সময় সবসময় শব্দের মাঝখানে তাকাতে হয়। কোথায় তাকাতে হয়? মাঝখানে। খেয়াল করে দেখেন, এর মাঝখানে তাকালে আমরা কি দেখতে পাচ্ছি? দীর্ঘ ইকার। এখানে টেকনিকটা কি? দীর্ঘ ইকার যদি থাকে, শব্দের মধ্যে যদি দীর্ঘ ইকার থাকে, তাহলে টেকনিকটা হচ্ছে এর সামনে এবং পেছনে দুই জায়গাতেই দীর্ঘই রস্যই বা দীর্ঘই হয়, মানে ই হয় আর কি, দুই জায়গাতেই রস্যই বা দীর্ঘই হয়। তাহলে টেকনিকটা কি বললাম? যদি শব্দের মধ্যে দীর্ঘইকার থাকে তাহলে মনে রাখবেন ওই শব্দের সন্ধিবিচ্ছেদ করলে প্রথম অংশের শেষে রস্যই বা দীর্ঘই থাকে, আবার দ্বিতীয় অংশের শুরুতে রস্যই বা দীর্ঘই থাকে। এখন যেটা বসালে আমরা একটা অর্থ মানে বানানটা শুদ্ধ হবে সেটা বসাবো। তাহলে দেখেন, সামনে এই দীর্ঘই বাদ দিলে সামনে থাকছে প্রত, পয়রফলা আর তো, তাই না? এখন আমরা বলেছি এই প্রথম অংশের শেষে কি বসাবো? রস্যই বা দীর্ঘই। এখন এর সাথে যদি আমরা একটা ই যুক্ত করি তাহলে শব্দটা কি হয়? তয়ের সাথে ই যুক্ত করলে তি, তাহলে প্রতি। প্রতি বানানে কি হয়? আমরা সবাই জানি প্রতি বানানে রস্যইকার। তার মানে এখানে উত্তর সেটা হবে যেটার প্রতি বানানে রস্যইকার আছে। এখানে আছে, এখানে আছে, তাহলে এই দুইটা উত্তর হওয়ার সুযোগ আছে। বাট এখানে দীর্ঘইকার, তার মানে উত্তর হবে না। দীর্ঘইকার, তার মানে উত্তর হবে না। এবার দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে কি আছে? কয় মূর্ধন্যশয় আকার, কয় মূর্ধন্যশয় আকার। এখন এই জায়গাটায় এর শুরুতে আমরা রস্যই বসাবো না দীর্ঘই বসাবো? একটা জিনিস মনে রাখবেন, এই কয় মূর্ধন্য ষ এটা কিন্তু কেবল তৎসম শব্দে বসে। তৎসম শব্দে মানে সংস্কৃত শব্দে বা তৎসম শব্দে বসে। সেই কারণে আমরা জানি দীর্ঘই এটা শুধু তৎসম শব্দে বসে, এটাও তৎসম শব্দে বসে, এটাও শুধু তৎসম শব্দে বসে। তাহলে দুইটা মিলে গেল না? সেই কারণে যদি কয় মূর্ধন্য ষ থাকে তাহলে তার আগে দীর্ঘই বসাবেন। এক্ষেত্রে মনে রাখবেন ইক্ষা, এই ইক্ষা বানানে সবসময় দীর্ঘইকার হবে। যত শব্দে পরীক্ষা, হ্যাঁ, তারপরে প্রতীক্ষা, নিরীক্ষা, যত শব্দে শেষে ইক্ষা থাকবে সেই ইক্ষা বানানে সবসময় দীর্ঘই হয়। তো এখানে যেহেতু দীর্ঘই আছে তার মানে এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, ক্লাসটা কিন্তু শেয়ার দিতে হবে। ক্লাসটা অবশ্যই শেয়ার দেবেন নিজ নিজ প্রোফাইলে। ওকে, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিয়েন ক্লাসে। ঠিক আছে, ওকে, আসেন এবার দেখেন রবীন্দ্র শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? একই সূত্র মধ্যে পড়ে গেছে কিন্তু। রবীন্দ্র দেখেন কি আছে? দীর্ঘই আছে, দীর্ঘই। তো যেহেতু দীর্ঘই আছে আমাদের সূত্র তো একই। দীর্ঘই থাকলে প্রথম অংশের শেষে রস্যই বা দীর্ঘই, দ্বিতীয় অংশের শুরুতে রস্যই বা দীর্ঘই। তাহলে দেখেন প্রথম অংশে কি আছে? দীর্ঘই বাদ দিলে প্রথম অংশে আমরা কি পাচ্ছি? রব। রব, এর সাথে যদি আমরা একটা ই যুক্ত করি কি হয়? বয় রস্যই বি, তাহলে হবে রবি। আচ্ছা, রবি বানানে কি? রবি বানানে দীর্ঘইকার না? আমরা বলি রবিবার, দীর্ঘইকার না? রবি মানে সূর্য, সরি রস্যইকার না? রস্যইকার তো, সরি
রবি বানানে তো রস্যইকার, তাই না? রবিবার বলি, রবি মানে সূর্য। তো যেহেতু রবি বানানে রস্যইকার হয়, সেই কারণে আমাদের উত্তর হবে সেটা যেটা রবি বানানে রস্যইকার আছে। দেখেন এখানে রবি বানানে দীর্ঘইকার আছে, এটা ভুল। এখানে দীর্ঘইকার আছে, ভুল। এই দুইটাতেই রবি বানানে রস্যইকার আছে, তার মানে এই দুইটার মধ্যে উত্তর হবে। এখন পরের অংশে কি আছে? নয়ে দয়ে র ফলা। দেখেন নয়ে দয়ে র ফলা। এখন এর শুরুতে যদি আমরা ই বসাই তাহলে কি হয় শব্দটা? ইন্দ্র, তাই তো? ই বসালে ইন্দ্র। একটা জিনিস মনে রাখবেন, ইন্দ্র বানান সবসময় রস্যইকার হয়। ইন্দ্র বানান যেমন ইন্দ্রজিৎ বানান কিন্তু রস্যই দিয়ে। ইন্দ্রধনু, ইন্দ্র বানানে রস্যইকার হয়। এই দেখেন ইন্দ্র বানানে রস্যইকার আছে, তার মানে এটা হবে আমাদের উত্তর। কথা কি বোঝা যায়? ওকে, এবার চলেন। না, 5-এর ক কিন্তু হয়নি। 5-এর কত হয়েছে? 5-এর গ হয়েছে উত্তর। ওকে, এইবার চলেন আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বর বলছে প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। আচ্ছা, এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2018-তে এসছে। প্রত্যুষ, দেখেন এটা আমাদের ওই আবার প্রথম সূত্রটাতে চলে এসছে, জ ফলা আছে। এই যে জ ফলা। এখন জ ফলা থাকলে আমরা কি হবে বলেছি? জ ফলা থাকলে সেখানে ই বসে, রস্যই বা দীর্ঘই। তাহলে দেখেন জ ফলা থাকলে সেখানে রস্যই বা দীর্ঘই বসে। এখানে সামনে আমাদের আছে প্রত, প্রত। এর সাথে যদি আমরা ই যুক্ত করি তাহলে কি হয়? প্রতি, প্রতি বানানে রস্যইকার হয়। তাহলে এখানে উত্তর হবে সেটা যেটার প্রতি বানানে রস্যইকার। দেখেন এখানে প্রতি আছে, এখানেও প্রতি আছে, তার মানে এই দুইটার উত্তর হতে পারে। কিন্তু এখানে প্রত্যু, তার মানে উত্তর হবে না। প্রত্যু, তার মানে উত্তর হবে না। এই দুইটার মধ্যে একটা হবে। এখন রস্য মূর্ধন্য হবে না দীর্ঘ মূর্ধন্য হবে? সোজা কথা, শব্দের মধ্যে যেই কার চিহ্ন থাকবে এখানে সেই কারটাই হবে। এখানে শব্দের মধ্যে রস্য কার আছে, দেখেন তয় রস্য, তার মানে উত্তর হবে সেটা যেটাতে রস্য মূর্ধন্যস থাকবে। এই যে রস্য মূর্ধন্যস আছে, তার মানে এটা হবে আমাদের উত্তর। টেকনিকগুলো বোঝা যাচ্ছে কিনা বলেন? ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে হবে এবং বন্ধু বান্ধবদের একটু ক্লাসে মেনশন করে দিতে হবে। আচ্ছা বলেন, কে কোথা থেকে ক্লাস করছেন আরেকবার একটু দেখি। কে কোথা থেকে ক্লাস করছেন একটু বলেন তো দেখি। অনেকজন ক্লাস করছেন এই মুহূর্তে। কে কোথা থেকে ক্লাস করছেন জানান। কে কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেটাও একটু জানেন, তাহলে আপনাদেরকে আরো ভালো করে হেল্প করতে পারবো। পরের পৃষ্ঠায় যাই চলেন। আচ্ছা, পরের পৃষ্ঠায় এখানে আমরা আরেকটা সুন্দর টেকনিক পেয়েছি। দেখেন একটা সুন্দর প্রশ্ন এবং সেখান থেকে সুন্দর একটা টেকনিক শিখব। এই পৃষ্ঠায় আমাদের যেই 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন থেকে আমরা 2টা খুবই চমৎকার টেকনিক শিখতে পারবো। আচ্ছা, লেখাটা আপনাদের কাছে একটু বলেন তো, স্পষ্ট লাগছে নাকি? হ্যাঁ, স্পষ্ট আছে। আমার কাছে একটু ঝাপসা লাগছিল একটু আগে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে রুকসানা খাতুন বলছে যশোর থেকে, বা মাশাআল্লাহ। আশিস ঘোষ আমাদের সাথে আছে, আব্দুর রাজ্জাক আছে, কাইফ আছে রাজশাহী থেকে, রিমা বলছে বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলেন আমরা পরের প্রশ্নে যাই। অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ করতে বলছে। অন্বেষণ, আচ্ছা, অন্বেষণ শব্দের মাঝখানে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব ফলা আছে, তাই না? ব ফলা। টেকনিকটা হচ্ছে যদি শব্দের মাঝখানে ব ফলা থাকে, ব ফলা থাকলে ব ফলার জায়গায় একটা রস্য বা দীর্ঘ বসে দেবেন, বাকিটা হুব বসে যাবে। ব ফলা থাকলে কি বসবে? রস্য বা দীর্ঘ। জ ফলা থাকলে যেমন রস্যই বা দীর্ঘই, ঠিক তেমনি ব ফলা থাকলে রস্য বা দীর্ঘ বসবে। খেয়াল করেন, তাহলে ব ফলা আছে, ব ফলা বাদ দিলে সামনে পাচ্ছি অ, আর এই ব ফলার উপর পাচ্ছি ন, তাহলে অন, তাই না? এখন ব ফলা থাকলে আমরা কি বসাবো? রস্য বা দীর্ঘ। এখন এর সাথে যদি আমরা উ বসাই তাহলে কি হবে শব্দটা? নয়ের সাথে উ বসালে অনু, অনু। অনু বানান রস্য না দীর্ঘ? আমরা জানি অনু বানান রস্য। তার মানে আমাদের সেটা উত্তর হবে যেটা শুরুতে অনু বানান আছে এবং রস্য দিয়ে আছে। খেয়াল করেন, এখানে অন্ন, আমাদের লাগবে অনু, তাহলে এটা উত্তর হবে না। এখানে অন্ন, তার মানে উত্তর হবে না। এখানে অন, তার মানে উত্তর হবে না। এই যে অনু আছে একটাতেই, তার মানে এটা হবে উত্তর। একবারে পেয়ে গেলাম। বাকি অংশটা দেখি। বাকি অংশে দেখেন সরাসরি বাকি অংশটা বসে গেছে। এখানে এ আছে, তারপরে মূর্ধন্য মূর্ধন্য, এ মূর্ধন্য মূর্ধন্য, এ মূর্ধন্য মূর্ধন্য, এসন, অনুযুক্ত এসন, অন্বেষণ। ওকে, ওকে, চলেন এবার যাই সন্ধি বিচ্ছেদ করুন কথার ছলে। এখানে আরেকটা টেকনিক শিখবো কথার ছলে। চয় ছ দিয়ে আমাদের সন্ধিতে মোট 3টা সূত্র আছে। চয় ছ দিয়ে কয়টা সূত্র? 3টা সূত্র। এর মধ্যে একটা সূত্র হচ্ছে যদি চয় ছ এর আগের বর্ণের সাথে কোনো কার চিহ্ন থাকে বা অ থাকে,
চয় ছ এর আগের বর্ণের সঙ্গে কোনো কার চিহ্ন বা অ যদি থাকে, যেমন আমি আরো এখানে যেমন চয় ছয়ের আগের বর্ণের সাথে একটা আকার আছে, ঠিক তেমনি আমি যদি বলি পরিচ্ছদ বা বললাম অনুচ্ছেদ, খেয়াল করেন এই জিনিসটা, হ্যাঁ, অনুচ্ছেদ। দেখেন আমরা বলছি চয় ছ এর আগের বর্ণের সঙ্গে যদি কার চিহ্ন বা অ থাকে, যেমন এখানে চয় ছ আছে, তার আগের বর্ণের সাথে একটা ইকার আছে, চয় ছ আছে, তার আগের বর্ণের সাথে একটা উকার আছে, চয় ছ আছে, তার আগের বর্ণের সাথে একটা আকার আছে। এরকম চয় ছ এর আগের বর্ণের সঙ্গে যদি কোনো আকার ইকার উকার কোনো কার চিহ্ন থাকে, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ করা পানির চাইতেও সহজ। ওখানে শুধু একটাই কাজ করতে হয়, সেটা হচ্ছে চটাকে বাদ দিয়ে দিতে হয়, বাকিটা হুবহু বসে যাবে। চটাকে বাদ দিয়ে দেবো, তাহলে দেখেন সামনে থাকছে কি কথা, সামনে থাকছে কথা, আর পরে কি থাকছে চ বাদ দিলে ছলে, তাহলে কথা যুক্ত ছলে, কথা ছলে। কোথায় আছে? এই দেখেন কথা যুক্ত ছলে, এটা হবে উত্তর। ঠিক তেমনি এইগুলোও করি দেখেন। তাহলে আমরা বলছি এই ক্ষেত্রে শুধু চ বাদ দিয়ে দেবো, তাহলে সামনে কি থাকছে পরি, আর পরে কি থাকছে ছদ, পরিযুক্ত ছদ, শুধু চ বাদ দিয়ে দেবো, তাহলে সামনে থাকছে অনু, আর পরে থাকছে ছেদ, অনুযুক্ত ছেদ। তাতে কি বোঝা গেল? খুবই সহজ একটা টেকনিক। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 2017 সালের প্রশ্ন। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ, দেখেন এখানেও কিন্তু আমাদের ব ফলা আছে, এই দেখেন ব ফলা। আমরা বলেছি ব ফলা থাকলে রস্যু বা দীর্ঘ বসাতে হবে, তাহলে এই যে ব ফলা আছে সেই কারণে ব ফলাটা কার সাথে আছে? দন্ত স্বয়ের সঙ্গে। এখন এই দন্ত স্বয়ের সঙ্গে আমার রস্য বা দীর্ঘ বসাতে হবে। আচ্ছা, দন্ত স্বয়ের সঙ্গে উ বসালে কি হয়? সু, সু, সু শব্দের বানানে রস্য হয় না দীর্ঘ হয়? সু বানানে রস্য উকার হয়। তো সেই কারণে সু মানে কি? সুন্দর বা ভালো, তাই না? তো সু আছে যেখানে সেটা হবে উত্তর। এখানে সা, তাহলে এটা উত্তর হবে না। এখানে দন্ত স্বয় ব, তাহলে এটা উত্তর হবে না। তার মানে এখানেও দন্ত স্বয় রস্য আছে, এখানেও দন্ত স্বয় রস্য আছে, এই দুইটার একটা উত্তর হবে। এখন বাকি অংশে কি বসবে? হুবহু যা আছে তাই বসে যাবে। দেখেন কি আছে, এখানে একটা আ আছে, এখানে গ আছে, ত আছে, আগত, আগত। খেয়াল করে দেখেন, এই দেখেন আগত, আগত, তার মানে এটা হবে আমাদের উত্তর। কথা কি বোঝা গেল? ওকে, তাহলে খেয়াল করেন আমরা যেটা বলছিলাম যে আমাদের, আমি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই, বিরক্ত হবেন না কিন্তু, ঠিক আছে? মনে করিয়ে দিতে চাই, কারণ এটা আপনাদের জন্যই, এটা আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিচিত মানুষদের কাছে এই কোর্সের তথ্যটা পৌঁছে দেওয়া। কেন জানেন? কারণ আমরা যারা চাকরির প্রস্তুতি নিই, তারা তো আসলে অনেক চাকরির প্রস্তুতি নিতে হয়, অনেক চাকরির পরীক্ষা দিতে হয়, তাই না? অনেক পরীক্ষা দিতে হয়। যে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে সে কিন্তু প্রাইমারি পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষা দিচ্ছে, নানান পরীক্ষার মধ্যে দিয়ে সে যাচ্ছে। এই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ করতে আপনাদের টাকা লাগে না? মানে আবেদন করতে টাকা লাগে না? টাকা লাগে তো। এই চাকরির আবেদন করতেই অনেক টাকা পয়সা খরচ হয়, ঠিক কি না? আর এই সময়টাতে আপনারা সবাই মোটামুটি বেকার, হয়তো কেউ টিউশনি করেন, হয়তো কিছু স্টুডেন্ট আছে যাদের পরিবারের আর্থিক অবস্থা হয়তো ভালো, কিন্তু ম্যাক্সিমামই তো আসলে তা না। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বা পড়াশোনা শেষ হয়ে গেলে, অনার্সে যখন আপনি ভর্তি হন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি পাবলিকে পড়েন আর প্রাইভেটে পড়েন, হোয়াট এভার, বা ন্যাশনালে পড়েন, কিছু এসে যায় না, আপনার পরিবার কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকে। এখন ওই সময়টাতে আসলে এই চাকরি বাকরির প্রিপারেশন নেওয়ার সময়টা এমন যে, যেই সময় আসলে বাবা মার কাছ থেকে টাকা নেওয়ার মতো মানে মানসিক অবস্থা থাকে না। বাবার কাছে টাকা চাবো, আমি অনার্স 4th ইয়ারে পড়ি, চাকরির প্রস্তুতি নিচ্ছি, বা 3rd ইয়ারে পড়ি, আমি বাবার কাছ থেকে টাকা চাবো? বাবা মা হয়তো ভাবে যে ও তো মানে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ও তো নিশ্চয়ই টিউশন করেই ইনকাম করতে পারে। তো বাবা মার কাছে টাকা চাওয়া যায় না, কিন্তু এই সময়টা খুব কঠিন সময়। টিউশনি করে হয়তো আপনি কিছু টাকা ইনকাম করেন, আপনার টিউশনি করার পেছনে সময় ব্যয় করতে হয়, তারপরে আপনার পড়াশোনা করতে হয়, আপনার কোর্সের ক্লাস করতে হয়, অনেক ব্যাপার স্যাপার আছে। তো শুধু আপনাদের এই নানান হ্যাসেলের কথা ভেবে আমরা এই কোর্সটা নিয়ে এসেছি, যে যাতে আপনার এই কষ্টের টাকা, এটা যেন আপনার অহেতুক অপচয় না হয়। আপনি একবার টাকা দিয়ে যেন সব পরীক্ষার কোর্স আপনি করে ফেলতে পারেন। আপনার সময় যেন অহেতুক নষ্ট না হয়, একই জিনিস বারবার এক এক কোর্সে এক এক ক্লাস করতে গিয়ে যেন আপনার সময়টা নষ্ট না হয়, আপনি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারেন। তো আপনাদের কথা চিন্তা করে, আপনাদের এই চাকরির জন্য যে আপনাদের দৌড়ঝাঁপ, এই যে একটা চাকরির যে স্বপ্ন, দেখেন চাকরি কিন্তু শুধু অর্থ আয়ের হিসাব না, চাকরি কিন্তু মর্যাদার হিসাব। আপনি যখন একটা চাকরি পাবেন, একটা সরকারি চাকরি পাবেন বা একটা ব্যাংকে চাকরি পাবেন,
ওটা কিন্তু আপনার মর্যাদা, আপনার সোসাইটিতে, আপনার পরিবারে, আত্মীয় স্বজনের মধ্যে, আপনার এলাকায়, আপনার গ্রামে আপনার মর্যাদা বৃদ্ধি করে। সেখানে চাকরি শুধু ওই মাস শেষে বেতনের জন্য না, মর্যাদার জন্য। তো আপনাদের এই মর্যাদায় উন্নীত করার জন্য আমরা আপনাদের পাশে থাকতে চাই। সেই কারণে ইউটার্ন এই কোর্সটি নিয়ে এসছে, অল ইন ওয়ান জব কোর্স। এক কোর্সেই সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি। 3000 টাকার কোর্স, কিন্তু মাত্র 999 টাকার অফারে এই মুহূর্তে ভর্তি হতে পারবেন। কত টাকা অফার? মাত্র 999 টাকা। তবে আজকেই ভর্তি হয়ে যেতে হবে। কারণ কি, কালকে এই অফারটা থাকবে কিনা জানি না, যে কোনো সময় হয়তো বন্ধ হয়ে যেতে পারে, হয়তো আরও 2-4 দিন থাকতেও পারে, আবার বন্ধ হয়ে যেতে পারে। সেটা আমাদের ভর্তির উপরে নির্ভর করছে। তো সেই কারণেই বলছি যে 999 টাকায় এখন অফার চলছে, এই অফারে ভর্তি হয়ে যেতে হবে। এই কোর্স, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই কোর্স আপনি কোথাও পাবেন না। আমাদের ইউটার্নেও পরবর্তীতে আর কোনোদিন পাবেন কিনা নিশ্চয়তা নেই। হয়তো আমরা এই পরের কোর্সগুলো থেকে হয়তো সাবজেক্ট বেসিস, মানে পরীক্ষা বেসিস কোর্সও নিয়ে আসতে পারি, যে প্রাইমারির কোর্স আলাদা, ব্যাংকের কোর্স আলাদা, এরকম নিয়ে আসতে পারি। তো সেই কারণে ইউটার্নেও পরবর্তীতে এই কোর্স আসবে কিনা যায় না, কিন্তু এইবার এসেছে প্রথম কোর্স বলে এই কোর্সটাতে আপনার আজীবন অ্যাক্সেস থাকবে, আজীবন অ্যাক্সেস থাকবে। এই 110টা 114টা ক্লাস 2 ঘন্টার এই পুরো জিনিসটার অ্যাক্সেস আপনার আজীবন থাকবে। আপনি যতদিন চাকরি পরীক্ষা দেবেন ততদিন পর্যন্ত আপনি এই ক্লাসগুলো দেখতে পারবেন। তো এটা অনেক বড় সুযোগ। আমার মনে হয় যে এত বড় সুযোগ আপনি আর কোথাও পাবেন বলে আমার কাছে মনে হয় না কোনোভাবেই। যাই হোক, আমাদের থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের ক্লাস কতক্ষণ হলো? আমরা যেহেতু অসময় এসেছি তো 36 মিনিট হয়েছে। আমরা আজকে ক্লাসটা এখানেই রাখি। ছোট্ট একটা ক্লাস নাম, কিন্তু এই ক্লাসে কিন্তু আমরা 5-6টা টেকনিক শিখেছি। এই 5-6টা টেকনিক দিয়ে আপনি মিনিমাম 500-600 সন্ধি বিচ্ছেদ করতে পারবেন, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেহেতু র্যান্ডম ক্লাস, সেই কারণে আমরা আর এটা বাড়াচ্ছি না। আবার আমাদের যে শিডিউলড লাইভ ক্লাসগুলো, সেগুলো কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস, এটা আপনারা সবাই জানেন। আবার ইনশাল্লাহ ছোট্ট ছোট্ট করে চট করে কোনো এক সময় চলে আসবো আপনাদেরকে কিছু টেকনিক শেখানোর জন্য, যাতে সেটা আপনার পরীক্ষায় কাজে লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইউটার্নের সাথে থাকেন। ইউটার্ন আপনাদের সাথে থাকতে চাই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01324995500। এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের এই ইউটার্নের পেজে মেসেজ করতে পারেন। এই নাম্বারেই আমাদের নগদ, রকেট, বিকাশ সব কিছু রয়েছে। সেন্ড মানি করে আপনারা ভর্তি হয়ে যাবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আমাদের ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।